বাড়ি এসে অনেকদিন পরে খাইলাম ডিম পিঠা, আর এই ডিম পিঠা খাইতে একদম অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার নতুন আরো একটি ভিডিও। আর আজকে ভিডিওতে সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ঘিরে আম্মা অনেকটি কিছু লয়ে বইছে, ডিম আর চালের গুঁড়া লয়ে বইছে। আম্মার বললাম কি করবা, কয় আগের দিন তো খালি তেলের পিঠা, তো আজকে একটু ডিমের পিঠা খাই, দেখ ডিম পিঠা বানাবো। তো ডিম পিঠা বানানোর জন্য কি কি করবে আর সেটা আপনাদের সাথে দেখাই। প্রথমে পেঁয়াজ মরিচ আর এই সামান্য হলুদ সবকিছু বাটা মশলা সবকিছু একবারে দিয়া, হলুদ মলুদ লবণ সবকিছু দিয়া পেঁয়াজ আর মরিচটা ভালো করে মাহায় নিতেছে। তো এগুলো সবকিছু মাহায় নেওয়া শেষ হয়ে গেলে এখানে ডিম দিয়ে দিব। এখানে মূলত 4টা ডিম ছিল, 4টা ডিম একে একে ভেঙে ভেঙে সব ডিমই দিয়ে দিব। 4টা ডিম দেওয়া শেষ হয়ে গেলে এইগুলার ডিমগুলার এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিমের ভিতরে পাওয়া গেছিল এই রক্ত, মানে এই ডিমটা আশাওয়ালা ডিম ছিল আমাদের এলাকায় বলা হয়। তো তারপরে এই ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হইলো। ডিমগুলো মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন এই ডিমগুলোর মধ্যে ভালো করে একদম মতো মতো করে মাখিয়ে নিতে হইব। তারপর মা হলুদ দিতে ভুলে গেছিলো, তারপর হলুদ দিল, হলুদ দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিল চালের গুঁড়া, আর চালের গুঁড়া শেষ হয়ে গেলে তারপরে এটা ভালো করে মাখিয়ে নিতেছে। আর সাথে দিয়ে দিতেছে এখানে গরম পানি, যেহেতু চালের গুঁড়াগুলো ছিল ও আপনার শুকনা, তার জন্য এখানে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। আর গরম পানি দেওয়ার পর এটা সুন্দরভাবে একটা লেটকা লেটকা একটা ড্রো বানানো হয়েছে। আর এটা লেটকা লেটকা ভাবে ড্রো বানানো হয়ে গেলে এখন মূলত এটা পিঠা বানানোর জন্য উপযোগী হয়ে গেছে। তো এখন এটাকে পিঠা বানানোর পালা। পিঠা কিভাবে বানানো হবে, পিঠা বানানোর জন্য প্রথমে লড়া একটা চূড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর লড়া একটা চুলার মধ্যে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে মূলত এই যে আমাদের বাবু মানে আমার মেজু ভাইয়ের পোলা, তো মেজু ভাইয়ের পোলা টকটক করতেছে, তো তার একটু দেখাইলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মূলত তেল, আর তেল দেওয়ার পরে এখান থেকে ড্রোটা 1 চামচ করে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে। এটা সেম তেলাপিয়া মানে তেলের পিঠার মতোই, পোয়া পিঠার মতোই আমাদের এলাকায় বানায়। তো এটা মূলত ডিম দেওয়ার কারণে আলাদা একটা স্মেল আসে, আর আলাদা স্মেল আসে। আর যেহেতু এখানে কোনো মিষ্টি নাই, জাল আর ডিমের ফ্লেভার, আদা রসুন বাটা এগুলো গ্রান আছে, যার কারণে খেতেও খুব সুস্বাদু লাগে। আর তার জন্য এই পিঠাটা আমাদের বাড়ির সবারই পছন্দ, আর আমার তো একদম বেশি পছন্দ, যার কারণে আম্মা ঈদের পরের দিনই তৃতীয় দিনই এই পিঠাটা বানিয়ে ফেলছে। তো এখন এই পাশ হয়ে গেছে, ওই পাশ হওয়ার পালা। ওই পাশ ভালো করে উল্টে পাল্টে দেওয়ার জন্য উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। আর মাটির চুলা খাবার সবসময় ভালো লাগে। তো এবার আসছি মূলত ঘোরাঘুরি করলাম অনেক, তার কারণে অনেক ভিডিও করা হয়নি। তো এদিক দিয়ে পিঠা হয়ে গেছে, ওই পিঠা নামায় রাখা হয়েছে। তারপর মূলত এই পিঠা নামায় রাখা তারপর আরেকটা দেওয়া হয়েছে। এদিক দিয়ে পিঠাগুলো লাল লাল করে পুরা গেতা ছিল। তো আম্মা গেতা ছিল মানে পুরা গেতা ছিল, কারণ এই চিন্তা ভাবনা বুঝতেছিল না। তারপর ড্রোটাকে আর একটু নর্মাল করা হয়েছে। আর ড্রোটা একটু নর্মাল করা হওয়ার পর তারপর পিঠাগুলো দেখতে একদম সুন্দর হইতেছিল, মানে লাস্টের পিঠাগুলো একদম দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো একদম কালারফুল পিঠা হয়েছে। তো এটাই ছিল আজকের পিঠা। তো কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানান। তো এটা এখন খাবার পালা, খেয়ে আপনাদের রিভিউ দিয়ে আসলে দেখতে যেমন হয়েছে খাইতে আসলে কেমন হয়। তো পিঠা খাওয়ার জন্য তো আমি বেশ এক্সাইটমেন্ট। তো এখন পিঠা খাবো, দেখি এই পিঠা কেমন লাগে। তো পিঠা নিয়ে নিলাম, আর পিঠা নিয়ে ফুল বাড়ি নিয়ে নিছি। তো ফুল বাড়ি নিয়ে একটা পিঠা ছিঁড়ছি, ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা সফট নরম হয়েছে। তো বিসমিল্লাহ বলে একটা মুখে দিছি, ও এটা তো খেতে ইয়াম্মি, একদম সেই টেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো সেটা জানাবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিও বানানোটা কেমন হয়েছে সেটা জানাবেন। আপনার এলাকায় এই পিঠাকে কি বলে সেটাও কিন্তু জানাবেন। ও টাটা, বাই বাই।